টেট 2022 ইন্টারভিউ আপডেটস। যে মুহূর্তে পর্ষদ আমাদের ওবিসি কেসের দোহাই দেখিয়ে নোটিফিকেশনের বাহানা দেখাচ্ছে, একই সময় দাঁড়িয়ে একই সরকারের WBPSC একের পর এক চাকরির নোটিফিকেশন ইন্ডিকেটিভ ফরম্যাটে দিয়ে চলেছে। ওবিসি কেস চলাকালীন যেসব চাকরির পরীক্ষার ইন্ডিকেটিভ নোটিফিকেশন বেরিয়েছে তা এক নজরে দেখে নেওয়া যাক। 1. অ্যাডভার্টাইজ নাম্বার 12/2024 ক্লার্কশিপ পরীক্ষার নতুন নোটিফিকেশন ইন্ডিকেটিভ আকারে বার হল, WBPSC। 2. অ্যাডভার্টাইজ নাম্বার 13/2024 মিসলেনিয়াস পরীক্ষার নতুন নোটিফিকেশন ইন্ডিকেটিভ আকারে বার হল, WBPSC। 3. অ্যাডভার্টাইজ নাম্বার 9/2024 ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস এক্সামিনেশন এর নোটিফিকেশন দেওয়া হল। 4. অ্যাডভার্টাইজ নাম্বার 10/2024 অডিট এন্ড অ্যাকাউন্ট সার্ভিসের পরীক্ষার নোটিফিকেশনের বার হয়েছে। পরীক্ষাটি WBCS এর সমতুল্য বলেই মনে করা হয়, এত বড় চাকরির পরীক্ষার নোটিফিকেশনও বের হয়ে গেল। 5. অ্যাডভার্টাইজ নাম্বার 11/2024 টেক্সটাইল ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর এর নোটিফিকেশন WBPSC ইন্ডিকেটিভ আকারে বের করে দিল। 6. অ্যাডভার্টাইজ নাম্বার 08/2024 পশ্চিমবঙ্গ সরকারের সবচেয়ে বড় পরীক্ষা WBCS এর ইন্ডিকেটিভ নোটিফিকেশন বেরিয়েছে। ওবিসি কেস চলাকালীন সরকারের WBPSC ডিপার্টমেন্ট এক মাসের মধ্যেই 6টি পরীক্ষার নোটিফিকেশন ইন্ডিকেটিভ আকারে বের করেছে। এছাড়া বিভিন্ন ডিপার্টমেন্ট টুকটাক কন্ট্রাকচুয়াল নিয়োগ ছেড়েছে, কিন্তু প্রাইমারির ইন্টারভিউ এর ক্ষেত্রে এত অনীহা কেন? আমাদের ইন্ডিকেটিভ আকারে নোটিফিকেশন খুব দ্রুত চাই, এবং ওবিসি কেসের সমস্যা মিটলেই পূর্ণাঙ্গ নোটিফিকেশন। সরকারের অন্যান্য ডিপার্টমেন্ট যেরকমভাবে পজিটিভ চিন্তা ভাবনা নিয়ে নোটিফিকেশন বার করছে, পর্ষদের ক্ষেত্রে এরকম নেগেটিভ আচরণ কেন? ফলো করুন টিউশনিক্স ইউটিউব চ্যানেল। ধন্যবাদ।